গরম ভাতের প্রথম পাতে যদি কোনো ভর্তা থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। আর সেই ভর্তা যদি কুমড়োর ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই। তবে আজকের কুমড়োর ভর্তাটা আমি অন্য রকমভাবে বানিয়েছি। একটু অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে আমি এই কুমড়োর ভর্তা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কুমড়ো ভর্তা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কুমড়োর ভর্তার রেসিপি। এই কুমড়োর ভর্তা করতে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেরকম কুমড়ো ভাজা করে ঠিক ওইভাবে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে ভেজে তুলে নেব। কুমড়োগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই জন্য মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। আর একটু কড়াইটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। দেখুন, কুমড়োগুলোর একটা পিঠ আমি উল্টে দিলাম। একটা পিঠ লাল লাল ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভেজে নেব। এইভাবে সব কুমড়োগুলো আমি ভেজে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই কুমড়ো ভর্তায় কিন্তু আমি শুধু কুমড়ো দিয়ে করিনি, এর মধ্যে আলু আছে, চিংড়ি মাছও আছে। কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে আমি তুলে নেব। দেখুন, কুমড়োগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলুগুলো আমি আলু ভাজার মতো গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুগুলোতেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুগুলো আমি এইভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর কড়াইটা একটু ঢেকে দেব, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। অসাধারণ হয়েছে বন্ধুরা এই কুমড়ো ভর্তা। অবশ্যই এটা কুমড়ো ভর্তা শুধু বলা যায় না, এটাতে কুমড়ো আলু দুটোই আছে, তাই কুমড়ো আলুর ভর্তাও আপনারা বলতে পারেন। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা আরও বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন। দেখুন, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আমি পেঁয়াজ রসুন এগুলো সব ভেজে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন দিয়েছি। সবগুলোকেই আমি একসঙ্গে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু কাঁচা ভাব থাকবে সেই মতো আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাই একটু কাঁচা কাঁচা ভাব থাকলে যখন আমরা এই ভর্তাটা মাখবো আর ভাতের সঙ্গে খাবো, একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। আপনারা চাইলে ভর্তাতে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজটা আমি কোনো ভর্তাতেই দিই না। আমি এই রকম অর্ধেক ভাজা করে ভর্তাতে দিই, তাতে খেতে কিন্তু ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অল্প একটু ভাজা ভাজা হলে চিংড়ি মাছগুলোকেও আমি তুলে নেব। আপনারা কুমড়ো আলু ভর্তা এমনিও করতে পারেন, তবে চিংড়ি মাছটা যখন দেবেন তার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নিলাম। এইবার সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে মাখবো। প্রথমে শুকনো লঙ্কাগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিলাম। একটা শুকনো লঙ্কা তার থেকে আমি সরিয়ে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ রসুন এগুলোকেও মাখবো। আপনারা তো অনেক ভর্তাই অনেক রকম পদ্ধতিতে করে খেয়েছেন, তবে কুমড়ো আলু ভর্তা আপনারা এইভাবে একবার করে দেখুন, আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে। নতুন পুরনো কাছের দূরের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি আজ এত দূর এগোতে পারতাম না, তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন, রসুনগুলোকেও আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। রসুনগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে, খুব বেশি চাপ দিতে লাগছে না। এইভাবে আলু কুমড়ো
চিংড়ি মাছ সবগুলোকে আমি মেখে নিলাম। চিংড়ি মাছগুলোকে আপনারা এইভাবে মেখেও দিতে পারেন বা আপনারা ছোট ছোট করে কেটে ভেজে নিতে পারেন। তবে যেভাবেই দেন চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কথাই আছে যে তরকারিতেই চিংড়ি মাছ দেবেন সেই তরকারিরই স্বাদ কিন্তু বেড়ে যায়। আর এই কুমড়ো ভর্তাতে বা যে কোনো ভর্তাতে আপনারা যদি অল্প করে চিংড়ি মাছ দেন তাহলে কিন্তু অসাধারণ লাগে। আর এই কুমড়ো আলুর ভর্তাতে চিংড়ি মাছটা পড়াতে আরও যেন খেতে ভালো লাগছিল। দেখুন আমার মাখা হয়ে গেছে, সামান্য আরেকটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে এতে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর ধনেপাতাও দিতে পারেন, তবে আমি কাঁচা পেঁয়াজটা দিইনি আর ধনেপাতাটাও দিইনি, তাতেও কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আর ধনেপাতা পড়লে তো আরও ভালো খেতে হয়। দেখুন আমার কুমড়ো আলু ভর্তা মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে ওপর দিয়ে একটু সর্ষের তেল আর লঙ্কা দিয়ে সাজিয়ে নেব। যে ভাজা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা করে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি পরিবেশন করব। অসাধারণ স্বাদের এই কুমড়ো আলু ভর্তা আপনারা কিন্তু একবার হলেও করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।